লেভেলের একটা ফোনে IP53 রেটিং, আরো আছে 8GB র্যামের সাথে 256GB র্যাম, বেশ ভালোই তো মনে হচ্ছে। তবে আমাদের কাজ তো ভাই অন্যরকম, আমরা বেছে বেছে খুঁজে দেখার চেষ্টা করব এই ফোনে কি কি মাইনাস পয়েন্ট রয়েছে, প্লাস পয়েন্ট তো অবশ্যই রয়েছে, মাইনাস পয়েন্ট কি কি, এবং সেগুলোর বিবেচনায় আপনার জন্য এই ফোনটা কেনা কি ঠিক হবে। চলুন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। তবে শুরুতেই এইটার দাম একটু জানিয়ে দেই আপনাদেরকে। একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 8256, এবং এটা দাম রাখা হয়েছে 16,999 টাকা। ডেফিনেটলি আমরা এই ফোনের সঙ্গে এই দামের অন্যান্য ফোনের কম্পেয়ার করেও আপনাদের সঙ্গে দেখাবো, এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং চলেন আমরা ভিডিওটা শুরু করি এইটার ডিজাইন দিয়ে। পেছনে একটু চেনা চেনা লাগে না? এই যে এই কারণে চেনা চেনা লাগে। বেসিক্যালি তারা ক্যামেরা বামটা দিয়েছে কিছুটা আইফোনের মতো করে। ওয়েল, কম দামি ফোন হিসেবে এটা করা যেতেই পারে, এবং দেখতে যে খুব বেশি খারাপ লাগতেছে সেটাও না। পাশাপাশি তারা পেছনে স্যান্ডস্টোন ম্যাট ফিনিশ ব্যবহার করেছে, দেখতে কিন্তু জোস লাগে। ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হাতের ছাপ খুব একটা লেগে থাকে না, ঘন ঘন পরিষ্কার করার কোনো বালাই নাই। পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। যদিও ক্যামেরা বামটা আপনাকে ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে একটু প্যারা দেবে, বাট ব্যাক কভার ব্যবহার করলে আবার এই ঝামেলাটা থাকবে না। ফোনটা ওভারঅল বক্স শেপের, তবে এটার হ্যান্ড ফিল খুবই চমৎকার। ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক আছে, যদিও সামনে এই ডিউডপ নচটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, বাট ওভারঅল দাম হিসেবে ঠিকঠাক আছে। বিশেষ করে বটম বেজেলটা তারা যথেষ্ট কম রাখার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, ওভারঅল এই ফোনের বেজেল কিন্তু বেশ মোটা, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওয়েল, দামের কথা যদি আপনি চিন্তা করেন এবং এটার লুক একবার দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই একে প্লাস পয়েন্ট দেবেন। চলেন ডিসপ্লের দিকে একটু নজর দেওয়া যাক। তারা এখানে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে ভাই। তবে তারা 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, বাট এই এইচডি প্লাস ডিসপ্লেতে আসলে 90 হার্জটা খুব একটা বোঝা যায় না, সো এটা অলমোস্ট ইউজলেস। টাচ রেসপন্স ঠিকঠাক পেয়েছি আমরা, ব্রাইটনেস নিয়ে খুব একটা অসুবিধা আপনি পড়বেন না, বাট আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। কালার রিপ্রোডাকশন আমার কাছে মোটামুটি লেগেছে। ডিসপ্লে নিয়ে ভাই একটাই কথা আমি বলতে পারি, নাথিং এক্সট্রা অর্ডিনারি। বাট এই দামের ফোনে কিন্তু আমরা ফুল এইচডি ডিসপ্লেটা চাই। 17,000 টাকা দামের একটা ফোনে এই 2024 সালে এসে আমরা আর এইচডি প্লাস দেখতে চাই না। সুতরাং আনফর্চুনেটলি এটার ডিসপ্লেকে আমি মাইনাস পয়েন্ট দিচ্ছি। অলরাইট, এবার চলেন এই ফোনটার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। এখানে তারা বেশ ভালোই একটা চিপসেট ব্যবহার করেছে, হেলিও G85। যদিও অনেক পুরাতন একটা চিপসেট ভাই, সে 2021 সালে 22 সালে আমরা দেখতাম, এই 2024 সালে এসে নতুন কিছু আমরা দেখতে চেয়েছিলাম। তবে একটা ব্যাপার যদি বলি, চিপসেটটা কিন্তু ভালো, কারণ হচ্ছে এই চিপসেটটা আমরা অনেক ফোনে ব্যবহার হতে দেখেছি এবং ওভারঅল বেশ ভালো পারফর্ম করেছে। তবে এই দামের ফোনে কিন্তু আমরা G99ও দেখেছি ভাইয়া, সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এনিওয়ে, তারা এখানে যেহেতু 8GB র্যাম দিয়েছে এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দিয়েছে, এখানে একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি র্যাম যতই দেন, মেমোরি যতই দেন, চিপসেটটাই তো আসো। আপনি আগে চিপসেটটা ভালো দেন, তারপরে র্যামের ব্যাপার আসবে। এনিওয়ে, অক্টাকোর সিপিইউ রয়েছে এতে, যার দুইটা হচ্ছে 2.0 GHz এর কর্টেক্স A75 আর 6টা 1.8 GHz এর কর্টেক্স A55। সাথে জিপিইউ পেয়ে যাবেন মালি G52 MC2। সো এই 2024 সালে এসে ফোনের দাম তো হুড় করে বেড়ে যাচ্ছে, আপনারা সবাই সেটা জানেন। ডলার ক্রাইসিস, এটা সেটা। আমার মনে হয় না যে দাম হিসেবে তারা খুব একটা খারাপ চিপসেট এখানে দিছে। ইভেন অন্যান্য ওভারঅল অনেক কিছু দিয়ে তারা একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বেশি র্যাম রম, IP53 রেটিং ইত্যাদি ইত্যাদি। সো আমি একে আপাতত প্লাস পয়েন্ট দেবো। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাবেন Android 13, সেই সঙ্গে রয়েছে iOS 13.5.0, এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স নাথিং স্পেশাল, মানে ওভারঅল টেকনোর ফোনগুলো যেমন হয়ে থাকে। তবে হ্যাঁ, কোনো ব্লটওয়্যার পাইনি আমরা, এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে। সো যদি দামের কথা চিন্তা করি, আবার দামের প্রসঙ্গটা আসে, যেহেতু 16-17 হাজার টাকার রেঞ্জের একটা ফোন, সুতরাং সেই হিসাবে এটা সফটওয়্যার ঠিকঠাকই আছে। সো এখানে আমি প্লাস পয়েন্ট দিচ্ছি। বেশি র্যাম থাকার কারণে অনেকগুলো অ্যাপ নিয়ে আপনি কাজ করতে পারবেন অ্যাট এ টাইম। যদিও মাল্টিটাস্কিং এ এসে ভাই মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, তবে অ্যাপ ওপেনিং টাইম ঠিকঠাক ছিল, আর ডে টু ডে ইউসেজে আমরা খুব একটা ঝামেলার দেখা পাই নাই। তবে হ্যাঁ, আপনি যদি হেভি ইউসেজ করেন তাহলে মাঝে মাঝে একটু ল্যাগ পাবেন, এটা গ্যারান্টি দিতে পারি। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে তেমন হিটিং ইস্যু আমরা পাই নাই। যদিও হইতে পারে ভাই, যে ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে হিটিং তো ও দেখাইতে পারতেছে না, ও তো হিট হওয়ার আগে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা একটা কারণ হইতে পারে। গরমকালে টেস্ট করার সময় আসলে অ্যাকচুয়াল রিপোর্টটা পাওয়া যায়। তো আমরা সব টেস্ট ফেস্ট করছি ভাই। AnTuTu স্কোর আসছে 2,67,338, গিগবেঞ্চে সিঙ্গেল করে 419, মাল্টি করে 1,242। এবং এই ফোনের সঙ্গে অন্যান্য কিছু ফোনেরও আমরা একটু কম্পেয়ার করে দেখলাম। এই চারটার দিকে খেয়াল করে দেখেন, G85 ব্যবহার করা আরো 7টা ফোন নিয়ে আমরা এর আগে কাজ করছি, এবং মজার ব্যাপার হচ্ছে এইটার স্কোর কিন্তু সবার উপরে। তাছাড়া রিসেন্টলি আমরা টেকনোর যতগুলো ফোন নিয়ে কাজ করছি, সেখানে কিন্তু খেয়াল করে দেখেন
17,000 টাকা দাম এই ফোনটার, ও কিন্তু 18,000 টাকা দামের স্পার্ক 10 প্রো কেও পেছনে ফেলেছে, সে সঙ্গে 19,000 টাকা দামের ক্যামন 70p কেও কিন্তু পেছনে ফেলেছে। তার মানে টেকনো নিজের সঙ্গেই নিজে বেশ ভালোই পাল্লা দিচ্ছে। আর এক্স্যাক্টলি 17,000 টাকা প্রাইস রেঞ্জের অন্যান্য ব্র্যান্ডের কিছু ফোনের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে এই ফোনটা বেশ ভালো অবস্থানে আছে, যদিও একেবারে উপরে যেতে পারে নাই। এই ফোনটাকে অবশ্য গেমিং ফোনের জন্য আদর্শ কোনো ডিভাইস বলা যাচ্ছে না, তবে শখের গেমার হয়ে থাকলে আপনার জন্য ঠিক আছে। আমরা পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 মোটামুটি এই গেমগুলো ট্রাই করে দেখেছি, পারফরমেন্স এভারেজ ভাই। পাবজিতে ফর সাম রিজন আমরা একটু বেশি ঝামেলা পেয়েছি। ওয়েল, আবার সেই দামের প্রসঙ্গ আসে এবং 16-17,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যেরকম প্রত্যাশা আমরা করি মোটামুটি পূরণ করতে পেরেছে। সো এখানে আমি প্লাস পয়েন্ট দিচ্ছি। তবে এখানে জাইরোস্কোপটা আমি একটু মিস করছি ভাই। জাইরোস্কোপ থাকলে গেমিং এর কন্ট্রোলিংটা আর একটু সুন্দর হতো আর কি। ক্যামেরা চলে আসি, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি আসলে 17,000 টাকা দামের ফোনের মতোই, মানে অনেক বেশি খুশি হওয়ার মতো তেমন কিছু না, আবার একেবারে খারাপও বলা যাচ্ছে না। কিছু কিছু ছবিতে অতিরিক্ত স্যাচুরেটেড করে ফেলেছে। এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন, নোমানের মুখটা এত বেশি কালারফুল করে ফেলছে, মনে হচ্ছে একটা সাদা কালো ছবির মধ্যে নোমানের মুখটা শুধু রঙিন হয়ে আছে। এনিওয়ে, ওয়েদারটাই সম্ভবত এরকম ছিল, মানে চারিদিকে তো সূর্যের দেখা পাই না আমরা, সো আমরা একেবারে সানি ডে লাইটে ছবি তুলতে পারি নাই। যতটুকু তুললাম এবং বুঝলাম, আমার কাছে মনে হয়েছে এটার ক্যামেরা এভারেজ কোয়ালিটির, মোটামুটি শার্পনেস ধরে রাখতে পারে, কিছু কিছু ছবিতে একটু ওয়াশড আউট করে ফেলে। পোর্ট্রেটে ছবি তুলতে গেলে অবশ্য সাবজেক্ট সেপারেশন নিয়ে আপনাকে একটু হতাশ হইতে হবে, আর যদি লো লাইটে বা ইনডোর কন্ডিশনে ছবি তোলেন তাহলে এভারেজ ফলাফল পাবেন। তবে হ্যাঁ, সেলফি ফটোগ্রাফি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, যদিও 32 মেগাপিক্সেল শুনলে আমাদের কাছে যেরকম মনে হয় ওই রকম কিছু না, বাট ওভারঅল ঠিকঠাক আছে এবং যথেষ্ট ডিটেইলে দেখা পাবেন। যদিও এখানেও সাবজেক্ট সেপারেশন খুব একটা করতে পারেন না পোর্ট্রেট মোডে। ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS এ। স্টাবিলাইজেশনের কিছুই পাবেন না ভাই এতে, একেবারে জঘন্য অবস্থা। ট্রাইপডে আপনাকে ভিডিও করতে হবে অথবা গিম্বল ইউজ করতে হবে। সো ক্যামেরাতে আসলে আমি মানে প্লাস দেবো নাকি মাইনাস দেবো বুঝতেছি না, সুতরাং এটা ড্র করছে আর কি ভাই, বাকিটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। ওয়েল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আবার ভালো ভাই, এটা একেবারে অ্যাকুরেটলি কাজ করে, খুবই ফাস্ট কাজ করে, সুতরাং এখানে প্লাস পয়েন্ট পেয়ে যাবে ফোনটা। আর একটা জায়গায় এই ফোনটা প্লাস পয়েন্ট পাবে, আর সেটা হচ্ছে এর লাউড স্পিকার ভাই। মানে নর্মালি টেকনোর ফোনগুলোতে এত ভালো লাউড স্পিকার এর আগে আমি খুব কমই দেখছি, এখানে কিন্তু খুবই লাউডলি আপনি ভাই গান বাজনা শুনতে পারবেন, মানে কোনো ডিস্টোর্ট হইতে আমরা দেখি নাই, ফুল ভলিউমেও, এবং স্টেরিও স্পিকার আছে, মাল্টিমিডিয়া কনজাম্পশন আপনি খুব চমৎকার করতে পারবেন। আপনি যদি হেডফোন ছাড়া গেমিংও করতে যান বেশ ভালোই ফিল পাবেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, নর্মালি এয়ারপিসটাকেই কম দামি ফোনগুলোতে মানে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করে, বাট তারা ডেডিকেটেড একটা গ্রিল দিয়ে দিয়েছে এখানে, যাতে করে আরও ভালো সাউন্ডের এই অনুভূতিটা আপনি পান। সো লাউড স্পিকারে এসে এই ফোনটা অবশ্যই প্লাস পয়েন্ট পাবে। বাট আমি একটু কষ্ট পাইলাম ভাই, এই ফোনটাতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক নাই, এখানে এসে মাইনাস পয়েন্ট খেয়ে গেল। এবং অন্যান্য যে প্যারামিটারগুলো ভাই, কল কোয়ালিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, মোবাইল ডাটার যে সিগন্যাল স্ট্রেংথ, এই সব কিছু আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে, সুতরাং সেই সমস্ত জায়গায় এই ফোনটা প্লাস পয়েন্ট পাবে। সো এই তো, আর কি কিছু বলতে ভুলে গেলাম বুঝতেছি। ভাই ব্যাটারি বাকি আছে, ব্যাটারি নিয়ে কিছু বলুন না। ব্যাটারি নিয়ে কিছু বলিনি, রাইট। এই ফোনটাতেও ওই সেই মানিক জোড় 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এইখানে আমার কিছু কথা বলার আছে ভাই, তার আগে বলে নিই, চার্জ মোটামুটি ঠিকঠাক থাকে। আপনি যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে একবার আপনাকে চার্জ দিতে হবে, আর যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন চলে যাবে। 2024 সালে এসে 18 ওয়াটটা না এখন আর স্ট্যান্ডার্ড নাই। 18 ওয়াট এখন 9-10 হাজার টাকা দামের ফোনেও থাকে, সুতরাং নতুন স্ট্যান্ডার্ড হচ্ছে 33 ওয়াট। হ্যাঁ, এবং এই ব্র্যান্ডটা যেহেতু টেকনো তো সবসময় বেশি বেশি দেয়। হ্যাঁ, সুতরাং 18 ওয়াট দেখে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি ভাই। 33 ওয়াট দিলে আমি অনেক খুশি হয়ে যেতাম, এবং আমার বিশ্বাস দর্শকদের মধ্যেও সবাই অনেক খুশি হতেন। সো এইখানে এসে আমি একটু মাইনাস পয়েন্ট দিচ্ছি। সো এই তো, এই ফোনটার ওভারঅল সব কিছুই মোটামুটি মনে হয় আমি কভার করে ফেলছি। কোনো কিছু যদি মিস হয়ে থাকে একটু কমেন্টে জানাই দেন, নেক্সট টাইম আমরা আর একটু সতর্ক থাকবো। এনিওয়ে, ফোনটা ভাই তাহলে কাদের জন্য? একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যে ফোনই কেনেন না কেন ভাই, হ্যাঁ, সবকিছু তো একটা ফোনে দেওয়া সম্ভব না। হ্যাঁ, এখন আপনি কোন টাইপের ইউজার এটা তো ভাই আপনি ভালো জানেন, আমি তো জানি না। অনেকে আছে যে ভাই আমার খুব ভালো ক্যামেরা হইতে হবে, আমার ব্যাটারি চার্জ কম থাকলেও হবে, আমার প্রসেসরের দরকার নেই, আমার ক্যামেরার দরকার ভালো। আবার অনেকে আছে যে না ভাই আমার ভালো পারফর্ম করা চাই, আমি গেমিং করব, আমার ক্যামেরারই দরকার নেই। সো আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা মোটামুটি একটা ফুল প্যাকেজ। হ্যাঁ, ক্যামেরা এভারেজ ক্যামেরা দিয়েছে, আর পারফর্ম করতেছে ফোনটা মোটামুটি ভালোই। G85 এর মতো একটা প্রসেসর দিয়েছে তারা, র্যাম দিছে 8GB, 256GB স্টোরেজ দিছে, ডিসপ্লেটা মোটামুটি, এবং ফোনের ডিজাইনও ভালো, এবং এটা যথেষ্ট শক্তপোক্ত।
তো বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। সো সব কিছু মিলিয়ে এরা চেষ্টা করছে যে সব শ্রেণীর কাস্টমারদের যেন খুশি হয়। সো আপনার যদি এরকম একটা ফোন লাগে যে ভাই আপনার মানে অত বেশি মাথা ব্যথা নাই সব কিছু নিয়ে, ফোনটা যদি এভারেজ পারফর্ম করে তাহলেই হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এবং এভারেজ ক্যামেরা হবে, তাহলে ভাই এই ফোনটা অন্যতম সেরা একটা পছন্দ হতে পারে। এবং এতে যেহেতু IP53 রেটিং আছে, সুতরাং এটা বোনাস হিসেবে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। সো ওভারঅল এই ফোনটা কিন্তু রিকমেন্ড করার মতো, এইটা আমি বলতে পারি। কিছু মাইনাস পয়েন্ট আছে যেগুলো তো আমি আলাপ করলাম আপনাদের সঙ্গে, এখন ডিসিশন নেওয়ার পালা আপনার ভাই, কারণ কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আর বেশি বক বক করবো না ভাই, এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করেন, টিকটক, ইনস্টাগ্রাম, বাদ নাই কিছু ভাই, ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গরম গরম থাকুন।